জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। আমি একটু দেখাই, খুব গরম তো, এই কারণে আমি ছাদের পরে আসছি। সবাই একটু দেখো, ঘুরে ঘুরে দেখায়, ঘুরায় ঘুরাইয়া। হরি বলো, হরি বলো। এই সাইডটা হচ্ছে রোড, এই যে একটা মন্দির আছে এখানটায়, এই জায়গাটায়, ওখানটাই হচ্ছে রোড, শুধু ঘর বাড়ি। ওখানে দেখা যাচ্ছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। হরি বল। এই যে কারা, এই যে দেখো, এদের জন্য ছাদে আমরা আসতে পারি না, নিচে প্রচন্ড গরম, কিন্তু ছাদে যে ঘুমাবো তাও হয় না, একমাত্র এদের কারণে। এই বন্ধুরা একদম, এই বন্ধুদের জন্য এই দেখো ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কির উপরে কাটা দিয়ে রেখেছে, কেননা জলের ট্যাঙ্কি খুলে জলের ট্যাঙ্কির মধ্যে স্নান করে বান্দরগুলো। এই কারণে, ওদের কারণে প্রতিটা ট্যাঙ্কিতে ওরকম ব্যবস্থা নিয়েছে। ওই ট্যাঙ্কিটায় কি করে দিয়েছে উপরে, ছোট ছোট জিনরি গাছের সঙ্গে পিটাই উপরে রেখে দিয়েছে, এত পরিমাণে বান্দর। হরি বল, জয় হরি বল। এর নাম বান্দর। ওই যে হনুমান স্বভাব ঘুচিয়ে পঞ্চজন লয়ে, শ্রীরাম পদে মন ছপিয়ে থাকলো ভাব লয়ে। এরকম করে একটা গান আছে যে, হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ। ওই গানটার মধ্যে একটা লাইন আছে, লাইনটা আমি সঠিক মনে করতে পারছি না। এক ঝাঁক এসে গেছে এখন, এই যে, আর ওখানে ওখানে ওই যে লড়াই করছে, বাহ। দেখা কি যাচ্ছে একটু সবাই জানাও তো, দেখা যাচ্ছে কিনা কেউ একটু জানাও। হরি বলে, জয় হরি বল। ট্যাঙ্কির মাথায় উঠে গেছে। ট্যাঙ্কির উপরে কাটা দিয়ে রাখতে হয়, কাটা ডালপালা দিয়ে, নাহলে ট্যাঙ্কি খুলে স্নান করে ট্যাঙ্কির ভিতরে গিয়ে ওরা ভারী বিরক্ত করে এখানে এই বান্দরগুলো। কিন্তু হনুমান দেখাই যায় না, হনুমান মোটে দেখাই যায় না। হনুমান দেখছি একমাত্র যখন আমি চিত্রকূট গিয়েছিলাম রামঘাটে, মানে ওই বাল্মীকি মুনির আশ্রম যেখানে ছিল, বনবাস গিয়েছিল রামচন্দ্র যেখানে 14 বছর, ওখানটায় দেখেছিলাম হনুমান অনেক, হনুমান ধারায়। এখান দিয়ে সব বান্দর বেশি। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি। জয় হরি বলো রে মন, গৌর হরি বল। হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। পেয়ে গেছি। স্বভাব দোষ এমনি কুলক্ষণ,
তার সাক্ষী কপিগণ। কপি অর্থাৎ বানর। আমার কথা শোনা যাচ্ছে কেন আমাকে একটু যদি জানাও তবে ভালো হয়। জয় হরি বল। স্বভাব দোষ এমনি কুলক্ষণ তার সাক্ষী কপিগণ ছিল। তার সাক্ষী কেমন? কপি ছিল কারা? বানর। এখন বনে বসি শ্রীরাম শশী পেল সর্বজন। বনে বসে শ্রীরামকে সবাই পেল, কিন্তু পাওয়ার পরে কি হলো? শেষে রাবণ মারি লঙ্কাপুরী হলো রাম তেজ নারী বল্লভ। অর্থাৎ ওই স্বভাব দোষ এমনই জিনিস, হ্যাঁ, ভগবান রামচন্দ্রকে পেয়েও যখন লঙ্কায় গিয়ে রাবণ বংশ ধ্বংস করলো রামচন্দ্র, এখন নারীগুলো তো ছিল রাক্ষসদের, ওই নারীদের সঙ্গে লিপ্ত হয়ে গেছে। বুঝেছো? লিপ্ত হয়ে গেছে যে রাম তেজে নারী বল্লভ। কিন্তু এই জায়গাটায় দাঁড়াইয়ে হনুমান এক নিরিকে ধরতে পারি, রাম ছাড়া কিছু বোঝে নাই। এই জন্য আজকে দেখা যায় যদি 500 রাম মন্দির থাকে, আমার মনে হয় হাজার মন্দির হবে হনুমান মন্দির, তার ডাবল হনুমান মন্দির। কেন? সে রাম ভক্ত, এমনই ছিল ভক্ত। তারপর আরেকটা এখানে গানে আছে, স্বভাব দোষ এমনি অলক্ষী শুনো তার সাক্ষী, শ্রীরাম লক্ষণ পেয়েছিল মাছরাঙ্গা পাখি। পাখি জানলো না তার মাহাত্ম্য কি, নিল মাছ ধরা বর্তে আজ সব। স্বভাব দোষ, যার যেমন স্বভাব, যে যেমন সে সেরকমটাই ভাববে, তার সবকিছু সেরকম। বলেছে তুমি কি চাও? মাছরাঙ্গা বলেছে আমি চাই আমি যেন গ্রাসে গ্রাসে ঠকে ঠকে মাছ ধরতে পারি। তথাস্তু বলে দিল। সে মাহাত্ম্য সে বুঝতে পারলো না যে আমার সামনে কে আছে, আমার সামনে তিনি কে, রামচন্দ্র আসছে, চিনতে পারেনি, মাহাত্ম্য জানে না। তার স্বভাব তো ওই মাছ ধরে খাওয়া, এই জন্য সে মাছ ধরা বর চেয়েছে। এই হচ্ছে ব্যাপার। হরিধন প্রাপ্ত হয়ে গেলেও লাভ হয় না। কেন? স্বভাব দোষে আবার চলে যাবে। স্বভাব দোষ ঠিক না করলে হবে না। হনুমান স্বভাব ঘুচায়ে পঞ্চজন লয়ে, শ্রীরাম পদে মনকে বেঁধে থাকলো ভাব লয়ে। হনু রামচরণে প্রাণ সপিয়ে পেল রাম পদ বল্লভ। এই সব কথার এক কথা, ওই প্রাণ মন প্রাণ ওই সব কিছু সঁপে দিতে হবে, যাকেই যে যাকেই মানুক না কেন, ওই সঁপে দিলে পারে তখনই ওই পদপল্লব পায় তার। সে যেই হোক, রাম হোক, কৃষ্ণ হোক, কালী হোক, যে কেউ হোক, তখনই যারই উপাসনা করুক না কেন তখন ওই পদপল্লব সে লাভ করে। কখন লাভ করে? প্রাণ সপিলে। ওই হনুমান রামচরণে প্রাণ সপেছিল বিদায় আজকে ওই রামের থেকে হনুমানের মন্দির বেশি, হনুমান বিখ্যাত হয়ে গেছে। সে ভক্ত, সে তার এরকম, সে এমন জায়গায় ছিল সে ভক্ত। গোসাই গুরুচাঁদ বলে স্বভাব ঘুচিলে। গুরুচাঁদ ঠাকুর বলতেছে সবাইকে যে স্বভাব যদি ঘুচে যায়, শঙ্করের রিধিনিধি হরিধন মেলে। শঙ্কর অর্থাৎ ভোলানাথের রিধিনিধিকে ওই হরি তা বলতেছে গুরুচাঁদ যে তোমাদের যদি স্বভাব ঘুচে যায় তবে শঙ্কর ভোলানাথের যে গুরু, যার উপাসনা করে ভোলানাথ মহেশ্বর হরি, সে হরিধন পাওয়া যাবে। অশ্বিনী তোর এই কপালে গর্বে কি সেই গোসাইয়ের ভাব। সেই ভাব ঘটবে, আমার তো ঘটলো না কর্মদেশে। এবার কমেন্ট একটা করতে, দাদা কেমন আছো, একটা প্রশ্ন করবো নাকি? আরে 2 দিন ধরে বিরাট জ্বালাই খাচ্ছে প্রশ্ন। হরি বলো, বলো দেখি, জয় হরি বলো। বলো হরি বলে, হরি বল, 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 হরি বল।
তা আমিও একটা জিজ্ঞাসা রাখে দিই, তুমি আমার জিজ্ঞাসা করতেছ, আমিও একটা জিজ্ঞাসা রাখে দিই। হ্যাঁ, এই মতুয়ারা দ্বিধাদ্বন্দ্ব করে, কতটা করে দেখি। কমেন্ট লিখা হয়ে গেছে, সেন্ড করার আগে কমেন্ট আমার মুছে ফেলাই। সেন্ড করি না, লিখি না, মানে কমেন্ট করি না। যে কমেন্ট করলে এই তর্কাতর্কি, আদুরে তর্কাতর্কি কে করে, কে কারে কি করে সবাই বোঝে এখন। কে কারে কি বলতে যাবে, তুমি প্রশ্নটা করো। আর আমার কথাটা হচ্ছে কি যে এই আদি মতুয়া কে? হ্যাঁ, আদি মতুয়া কে এই মতুয়াদের মধ্যে একটু বলবা। হরি বল। আদি মতুয়াটাকে আমাকে একটু জানাবা। এত দ্বিধাদ্বন্দ্ব এই ঢুকে গেছে। জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। তার মজা হরি বল প্রণামিও। প্রশ্ন এসে গেছে, মতুয়া বিধানে কি গোমাংস খাওয়া যায়? আছে এমন বিধান? আমি পাই নাই কোথাও। তুমি যদি পেয়ে থাকো আমাকে বলো। এই প্রশ্নকে তুমি করলে নাকি তুমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছো কোথাও থেকে? আমি এখনো পাই নাই, আমি যতটুকু আমি পড়ছি, আমি পাই নাই দাদা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শান্তি মায়ের হৃদয়েরই ধন, যোগে পায় না যোগীগণ, তারা করে যোগ সাধন। শান্তিময় হৃদয়ের ধন, সে হরিকে পাওয়ার জন্য যোগীগণ যোগ সাধনা করতেছে। যোগেও পাচ্ছে না যোগীগণ, তারে পাবার লাগি সর্বত্যাগী। শান্তিময় হৃদয়ের ধন যিনি, তাকে পাওয়ার জন্য সর্বত্যাগী হয়েছে কে? হীরামন। তারে পাওয়ার লাগি সর্বত্যাগী হীরামন পাগল হলো। কি দিব তার রূপের তুলনা, গগনের চাঁদ মলিন হয় হেরে রূপের জ্যোৎস্না। এবার পুরাইতে জীবের বাসনা, হরিচাঁদ ভবে এলো। মতু ও দাদা পালাম না তো, গোমাংস খাওয়া যায় না, আমি উত্তর দিলাম দাদার হয়ে। জয় হরি বল। আমি বলছি আমি পাইনি এরকম কোনো কিছু। ডেকে বলে তারক রসনা, আমার মনের মানুষ হরিচাঁদ তার করো উপাসনা। দয়াল মহানন্দের এই বাসনা, অশ্বিনী ধামে চলো। ওরাকান্দি যাওয়া আসলে তারক গোসাই বলে গেছে, ভাগ্যে কি যেন কি হয়। গোসাই তারকচন্দ্র কয়, ধামে যাওয়া বড় দায়, ভাগ্যে কি যেন কি হয়। হ্যাঁ, ধাম কি শুধু ওরাকান্দি ধাম? ওরাকান্দি ওই যে খালি ওরাকান্দি ঠাকুরকে ওরাকান্দি থাকে খালি? প্রতিটা মানুষের মধ্যে ওরাকান্দি আছে, এবার খুঁজে নিতে হবে। সেই ওরাকান্দিতে থাকে হরিচাঁদ, যদি রাখতে পারে থাকবে। এই আদি বাদ আর নতুন বাদ করতে যায় টুকরো হচ্ছে। এখন চারটে মতদের মধ্যে বলে দেব কি কি। আম্বেদকরবাদী মতুয়া, বৌদ্ধপন্থী, বৌদ্ধবাদী মতুয়া, হিন্দুত্ববাদী মতুয়া, মুসলমানবাদী মতুয়া। আরে এরা তো মতুয়াই না, এরা তো সব ফতুয়া। এরা তো মতুয়া না। মতু শব্দটাই ভালো শব্দ, যারা যেহেতু ঠাকুর বলছে মতুয়া ভালো, এরা মতুয়া না, এরা অন্য কিছু হবে, অন্য কোনো সম্প্রদায় হবে, মতুয়া হবে না। মতুয়া ছিল গোবিন্দ মতুয়া। গোবিন্দ মতুয়া একা। মতুয়া হওয়া শুধু না, তর্কে আমার এই প্রশ্নটা নিজের মন থেকেই জাগলো। একজনের সঙ্গে তর্ক হচ্ছে দুদিন ধরে খুব, যার সঙ্গে তর্ক হচ্ছে সে কি মুসলমান? তর্ক করে কি লাভ পাও? কি লাভ পাইছো আমার একটু জানাই হতো, কি লাভ পাইছো এই যাবৎকাল? তর্ক করা ভালো। স্বামী বিবেকানন্দ বলেছে তর্ক করো,
তর্ক করো জ্ঞানীর সঙ্গে, হ্যাঁ, তাহলে তুমি কিছু অর্জন করতে পারবা। আর আমার মতো ননাধমের সঙ্গে তর্ক করলে পারে তুমি ওই বলদের মতো বলদই থাকবা, কিছু জানতে পারবা না, শুধু শুধু আজরে তর্ক। তর্ক করতে হয় জ্ঞানীর সঙ্গে করো, তবে কিছু জানতে পারবা। অযথা তর্ক করে কি লাভ? তর্ক করলে তার্কিকের মন হাতে নাতে পায় না, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। হরি বল। তন্ময় দাদা, জয় হরি বল। কেমন আছো? দোকানে আছো? নির্মল গুরুর কাছারি তথাই নাই জুয়া চুরি, কামুকের দণ্ড ভারী আইন অনুসারে। গুরু পাশ করেছে পরোয়ানা, কপট মিথ্যাবাদীর যেতে মানা। হিংসুকের হয় যন্ত্রণা, কৃপা দণ্ডে জব্দ করে মন চলো যাই গুরুর দরবারে। ওই জন্য তো আমার আসল হরি কই, তাহলে মতুয়া কই? প্রশ্ন তো আমারও সেই জায়গা। মতুয়ার পক্ষে নিয়ে তো একাকবাদী এক একজন হয়ে যাচ্ছে, কিন্তু মতুয়া কই? মতুয়া কই? মতুয়া মতুয়া থাকবে না। ওরাকান্দির সেই সঠিক আদর্শবান সেই মতুয়া থাকবে না, দিন দিন হরিবোল হয়ে যাবে। থাকবে না বলাটাও ভুল আমার, থাকবে কিন্তু খুব কম, খুব কম, অনেক কম, অনেক। সাধু গোসাইয়ের অভাব পড়ে যাবে, অভাব পড়ে যাবে, টানাটানি বেঁধে যাবে। সাধু গোসাই থাকবেই না, আস্তে আস্তে এক এক করে সব চলে যাচ্ছে, সারি সারতে সবগুলো আগে আগে। হ্যাঁ, থাকবে না। কি হবে যে দশা এরপরে তা জানি না, যা এখনই শুরু হয়েছে। হরি বলো। ভালোই হাওয়া দিচ্ছে। কালকের থেকে বিকেল বেলা উপরে আসবো, এই ছাদে এসে লাইভ করতে হবে আমার। জয় হরি বল। আমার মন মধুকর কৌরে বিভোর, প্রেম মধুপানে। ভক্তি পাখা তোল পুরে চল, প্রেম মধু আছে রে মন যেখানে। প্রেম মধুপানে। হরি বল, হরি বল। মতুয়া, আদি মতুয়া, আদি মতুয়া। অশ্বিনী গোসাই, ভালো আছি। অশ্বিনী গোসাই মীমাংসা দিয়ে গেছে আদি মতুয়াকে হরিসঙ্গীতে, দেখে নিবা। বাবা হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় তারকচাঁদ, জয় গুরুচাঁদ, গুরুচাঁদ, গুরুচাঁদ। হরি বলো, হরি বলো। এবার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, ঘরে কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। ওই হরি বলে বাহুতলে এখন ঠাকুর যেরম রেখেছে, গুরু যেমন রাখে তেমনই থাকতে হয়। তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রস মিশায়ে সাদের এক ঘর গড়াইয়ে দিয়াছে ঠিক করে। ও তার দুই খুঁটির পর পারেম সারা তিন গুণেতে বন্ধন করে নবরত্নের ঘরে। আমি 10 দিন, তন্ময় দাদা তোমারে বলি, আমি 10 দিনে একটু মানে এমন এমন কথা বলবো লাইভে এসে দেখবা, আমি সবার কাছে প্রিয় হয়ে যাব। আমার লাইভে লোক ধরবে না। সেটা কি? রামকৃষ্ণ গৌরাঙ্গ এদেরকে ডাবাইয়া দেব, হরিচাঁদকে জাগাবো, আর ব্রাহ্মণ বাউন বিরোধী কথা বলবো ঘোরতর ইচ্ছা মতো। তবে দেখবা
আমি ভালো, তুমি ভালো। যখন সঠিকটা তুমি তুলে ধরবা, তুমি ভালো না। বর্তমানে ওই 10 জনের মধ্যে 8 জনের কাছে তুমি খারাপ। যার নাই কোনো কুল তিনি হচ্ছে অনুকূল। হরি বল, আমার প্রণাম দাদা। এইবার মালদা যাব হরিলামিত পাঠ করতে, আশীর্বাদ করবা সবাইকে যেন এক করতে পারি। বাবা বা হরিচাঁদ, বাবা হরিচাঁদ। হ্যাঁ, সবাই যেন হরি বলা হয়, কেননা ওরাকান্দির মত আদর্শটা কলিজীবের জন্য পারফেক্ট, সঠিক। হ্যাঁ, কারণ এখন সত্য যুগ না, ধ্যান তপস্যা করার দিন এখন নাই, যাগযজ্ঞ করার এখন সেই দিন নাই, পূজা অর্চনা সেবা করার দিন নাই। কলি হতো জীব, আয়ু কম, হ্যাঁ, ষড়রিপু কলি। হ্যাঁ, এত কিছু ওভারটেক করিয়া সংসারে থাকিয়া নিজে কন্ট্রোল রেখে, সংসার ঠিক রেখে নিজে কন্ট্রোল রেখে সলমাইয়া অলিভারে পোলা মাইয়া মানুষ করার একটা কর্তব্য। এগুলো সব ঠিকঠাক রেখে তারপরে তোমার যদি ওইসব করতে হয়, তুমি কি পারবা? ওরা কলিজীবের জন্য সাধ্য হয় না, অসাধ্য। এই জন্য ঠাকুর সব কিছু গুটিয়ে ফাটিয়া ওই এক হরিনাম নিয়ে আইছে, যে এক হরিনাম করলে সব হয়ে যাবে, আর তোমাকে কিছু লাগবে, কোনো কিচ্ছুই লাগবে না। এক হরি, এই দুটো শব্দ হরি, এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব দিছে, গুণ যত গুণ আছে গুণ দিয়ে সব নিচু জনে করাইবে পরম বৈষ্ণব। এই এক হরিনামের মধ্যে সব ঢুকাই দিছে। দেখে কি লেগেছে? ও গোসাই কেমন আছো? ও বাবা, প্রভু ভালো আছি, আপনি ভালো আছেন প্রভু? হরিবোল। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। 24.5 চন্দ্র বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, নবরত্নের ঘরে। বাম দক্ষিণে রবি সোম, খ্যাতি অপ্তেজ মরুদ বোম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। শ্রীগুরু যত্ন করে অমূল্য রত্ন পুরে রেখেছে সাদের ঘরে, 7 তলার উপরে। এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি না রে। মানে দোষ কার? আমার দোষ। ওই স্বভাব দোষে সকল নাশে। শ্রীগুরু যত্ন করে আমারে রত্নপুরে, আমারে 7 তলার উপরে অমূল্য ধন দিয়ে দিয়েছে। এখন আমি যদি অন্তে খালি ভাঙে চুরে খাই, হ্যাঁ, তাহলে হবে? ভাঙে চুরে যা খাওয়ার তা না খাইয়া, হ্যাঁ, তাই তো ইয়ে হবে দশা। আর যে যত্ন করে ওইটাকে, তার এখন ইচ্ছায় ভক্তি হয়ে যায়। কেমন? ঠাকুর বলেছে, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যাহা সব ক্রিয়া ভ্রষ্টা। যখন তুমি পিতৃসত্তা বীর্য ওই জীবটাকে তুমি যখন দয়া করবা, তোমার ভক্তি তোমার কি অটোমেটিকলি এসে যাবে। অটোমেটিক কানেকশন, যেমন একটার সঙ্গে একটা কানেকশন থাকে, ওরকম। যখন জীবকে কেউ দয়া করবে, জীবের দয়া যখন করবে, তখন আপন ইচ্ছে নিজের থেকে মানুষের প্রতি নিষ্ঠা এসে যাবে। জীবের দয়া, ওই জীবের দয়া করলে, ওই মানে জীবকে দয়া করলে পরে নামে রুচি হবে খালি খালি। আর নামে রুচি যখন আসবে, তখনই ওই মানে যার আশা নাই, মানে তার কি করে এটা নিজে আচরণ করে দেখতে হবে। ওই মানুষের প্রতি ওই নিষ্ঠা এমনিতে আসে যাবে। আর এরপরে ঠাকুর বলেছে, এরপরে সব যত তা আছে সব ভ্রষ্টা, আর কিছু লাগবে না। কিন্তু এইটুকুই আমরা মানুষ, বড় বড় সাধক সাধিকা, হ্যাঁ, যোগী ঋষি হিমশিম খেয়ে গেছে। সেইটা হরিচাঁদ ওরাকান্দির বাজারে বিলাই গেল। সেইটাকে ধরে রেখেছে কারা? গুরু গোসাই তারা। এখন এই কল শিখতে গেলে তো সেই একজন ধরতে হবে না, সঠিক পথ প্রদর্শক গুরু বলে যাকে আমরা জানি। নাহলে কি করে হবে? নাহলে তো হবে না। প্রকাশ দাদা জয় হরি বল।
নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখায়। রামচন্দ্র তার কিসের অভাব ছিল? সে তো ভগবান, সে কি না পারতো? সব পারতো, সব জানতো, কিন্তু জানে না। মায়ার জগৎ জীবকে দেখাইছে। তার কি দরকার ছিল গুরুদেব করার? কেননা নিজে আচরণ করে জীবকে দেখাচ্ছে। আমি যদি আচরণ না করি, আমি তোমাকে বললে পারে তুমি কি মানবা? কখনো মানবে না, জীব জানে। যাক, বাদ দিলাম রামের কথা। কৃষ্ণ দেখি, তারও ছিল, শিক্ষাকরণ করতে গেছে। কোথায়? নামটা ভুলে গেলাম আমি। মানে আমার নামটা আসতে মুখে আসতেছে না। কি তিনিও গুরু করলো। কি দরকার ছিল গুরু করার? তার কিসে কম ছিল? একটাই কারণ, সে ওইভাবে করে করে জীবকে দেখাচ্ছে, জগৎকে দেখাচ্ছে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু আসলে সেও ওরকম। গুরু ছাড়া কোনো কাজ অসম্ভব হয়ে যায়। জয় হরি বল, জয় তারক সকল হরিভক্তের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল, আমি প্রণাম গ্রহণ করবেন। হরি বলো, হরি বলো, হরি বলো মন। জয় হরি বল প্রশান্ত মন্ডল, জয় হরি বল, আমার প্রণাম। এরপর আসলে হরিচাঁদ ঠাকুর, তিনিও গুরুকে মান্যতা দিয়েছে। তাকে রামকান্ত বৈরাগীকে দিয়েছে। এবং অশ্বিনী বিষয় বলে গেছে যে প্রভুর দীক্ষাগুরু রামকান্ত, যার বাড়িতে জন্ম লয়। এরকম একটা গানও আছে অশ্বিনী ঘোষের হরিসঙ্গীতে। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল। শুভ সন্ধ্যা আমার পক্ষ থেকে। সন্দীপমণি নামটা জানতাম, কিন্তু কোন সন্দীপমণি নাম জানি গুরুদেবের, কিন্তু সেই জায়গাটার নাম জানছি, বুঝতে পারছি না। শিক্ষা গ্রহণ করতে গেছিল কোথায়, সেটা আমি ভুলে গেছি, ভুলে গেলাম। হরি বলো, হরি বলো। এখানে খুব হাওয়া দিচ্ছে, তো এই জন্য ছাদেই আছি। জয় শ্রী হরি, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। গুরু চান, গুরু চান, গুরু চান, গুরু চান। গুরু ছাড়া কিছু হবে না। গুরু গুরু, তবে যে গুরুর গুরুত্ব আছে সর্ববিষয়। আমি একটু এই বিষয়ে 2 মিনিট কথা বলি। হ্যাঁ, একজনকে গুরু বরণ করে তাকে বাবা ডাকে, আর সে হয় তখন ছেলে। আমি কাউকে ছোট করে বা হিংসা করে বা এরকম কোনো মন মানসিকতা নিয়ে বলছি না যে এটা উচিত। যেমন আমাদের নিজেদের জন্মদাতা পিতা যেমন ছেলের খবর রাখে, সে কেমন আছে, কোথায় আছে, কিভাবে চলছে, সঠিকভাবে চলছে কিনা। যেহেতু সে আমাকে গুরু বলে আমাকে বাবা ডাকে, কেন? তার কিসের কম আছে? তার সব আছে। তার আত্মীয় স্বজন, কুটুম্ব, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব থাকতে আমাকে সে ধর্মগুরু বলে কেন আমাকে বাবা ডাকছে? কি আচ্ছা তার? এটা তো গুরুদেবের সর্বদা চিন্তা থাকবে, সেই গুরু বাবার, যে আমাকে যে বাবা ডাকে, আমাকে কিসের জন্য বাবা ডাকে। এই চিন্তাধারা, এই যে একটা ভাবনা, এই কয়জনের মধ্যে আছে আমি জানি না। আর কয়জনকে খবর নেয়, আর কয়জন আমরা বা খবর নেই। তা এরকমটা যদি কানেকশন না থাকে, তাহলে ওই গুরু করা, গুরু ধরা না ধরা সমান কথা, একদম সমান কথা। হ্যাঁ, আমি কিভাবে চলবো, হ্যাঁ, কি করলে ভালো হবে, আমাকে তো, আমি যেগুলো জানি না, এই কারণে তো আমি গুরু ধরেছি। আমার মনের অন্ধকার, হ্যাঁ, দূর করার জন্য গুরু ধরেছি। কিন্তু সেগুলো যদি আমি সেখানে না যাই, সঙ্গ না করি, গুরু সঙ্গ না করি, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না।
হরিচাঁদের গুরু রামকান্ত, হ্যাঁ ঠিক। তাহলে তো হবে না, কিন্তু জানি না এরকমটা কয়জনের এরকম চিন্তা আছে যে সে সবকিছু ওভারটেক করে সে আমার বাবা ডাকছে কেন? স্বামী ছাড়া নারী, মালিক ছাড়া গরু, মালিক ছাড়া গুরু, আর গুরু ছাড়া শীর্ষ, কখন কার বেড়া ভাঙবে কি জানে। জয় হরি বল। কি কও, হ্যাঁ আমি জানি না, কিন্তু আমি এখন যা কব স্পষ্ট সোজাসুজি, ঠিক আছে? যদি আমার ভুল হয়ে যায় আমার বলতে হবে যে কয়জন যাকে আমরা গুরু গোসাই বলি, হ্যাঁ গুরু গোসাই করার পরে তো তাকে বাবা বলি, কয়জন গুরু গোসাইর এরকম চিন্তা আছে? আমার তো মনে হয় না, আমি জানি না কয়জন গুরু গোসাইর সেই ছেলের খবর নেয়। হ্যাঁ আমি তো দেখি, আমি অনেক আমাকে গ্রুপে রেখেছে, খালি শুনি এক একজন আলোচনা করে, শুধু ওই গুরু বিরোধী আলোচনা করে। হ্যাঁ এখন তারা যেটা বলে একদম ফেলাই দেওয়ার মতো না। হ্যাঁ যে বর্তমান সমাজে একদম কুসংস্কারে ভরে যাচ্ছে দিন দিন, যে ব্রাহ্মণ্যবাদ, গুরুবাদ, অবতারবাদ ভাঙ্গিবারে এলো সেই ক্ষীরোদের চাঁদ, সাক্ষী দিচ্ছে হরিলীলা মিত, তারক বলেছে। তাহলে সেই গুরুবাদে ভরে যাচ্ছে এখন দিন দিন। মালিকের প্রয়োজন অবশ্যই আছে, মালিক ছাড়া কিছু হয় না, মালিকের প্রয়োজন আছে। কিন্তু আমি যে মালিক করছি, আমি যে মালিক করব, আমি কি মালিকের, আমার যে সে মালিক, আমার যদি মালিক হয় আমি কি কর্মচারী? নিশ্চয়ই সর্ববিষয় তো আমার তার কাছে হুকুম নেওয়া দরকার। আমি যা করব, যে কোনো কাজ করি, আমার মালিকের কাছে শুনতে হবে। কয়জন শোনে ওই মালিকের কাছে একটু জানাও তো প্রশান্ত দাদা, কয়জন শুনে যায়? মালিক মানছি, কিন্তু ওরকম জায়গায় না জাগাইতে পারলে ওই মালিক দয়া করে না, অর্থাৎ ওই গুরু দয়া করে না ওই জায়গায় না যেতে পারলি। যেমন অশ্বিনী গোসাই সমর্পিত ছিল, মালিক ছিল, বলেছে আমার পুত্র সন্তান চাই, বলছে আমি পারবো না, আমার মালিক উনি, আমার যা আছে সব দিয়ে দিছে না রে, আমি, আমার তো অধিকার নাই যাওয়ার, কেননা আমি তো আমার না, আমি তার গুরুচাঁদের। তাহলে আমার যদি মালিক থাকে, আমি যদি বোদ্দারও যাই, আমার মালিকের কাছে শুনে যাইতে হবে। এই হচ্ছে ওরাকাঁদের আইন, একদম একেবারে আইন। হ্যাঁ তো এই আইন, এই মালিক, এটা আমরা বলে দিই খুব সহজ দাদা, কিন্তু যখনই আমরা পালন করতে যাই না, তখনই যে কি হয়ে যায়, তখনই আর কেমন কেমন যেন হয়ে যায়, কেমন যেন হয়ে যায়, কি দিয়ে যেন কি হয়ে যায়, আর হতে চায় না। কিন্তু ওই জায়গাটায় যাওয়াটা কষ্ট, কিন্তু তারপরে হ্যাঁ অবশ্যই মালিকের দরকার, মালিক ছাড়া কিছুই হবে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি একটু পরে আসলাম, তাই একটু লাইভটা করলাম। মন মালিকের কথা নাও, মন মালিকের কথা নাও, সে মালিক ও ধরা পড়বে। মন মালিক, তোমার মন ঠিক করবা কি করে? আমার মনটাই ভালো না, আমার মনটা ঠিক করবো কি করে? এই জন্য মনটা ঠিক করতে গেলে আবার এখন কি হবে? আমি এখান থেকে যাব কলকাতায়, আমি আছি উত্তরপ্রদেশ, কলকাতায় যাব। কি লাগবে? 4 চাকাটা গাড়ি লাগবে, রোড লাগবে, আর একটা ড্রাইভার লাগবে। তাছাড়া তো যাইতে পারছি না আমি। মন মালিক, তাছাড়া যাই বাদ দিয়ে অশ্বিনী গোসাই বলে গেছে যে মন গুরু সহযোগে স্থলে ঘর বাঁধো আগে। এই কথাটা অনেক মানুষে অনেকভাবে ব্যাখ্যা দেয়, কিন্তু আসলে জানি না ওইভাবে কিনা। মন যে গুরু, মনে যাহা বলে সব কি ভালো? মন গুরু কখন হবে? তখন আমার মন
গুরু নিষ্ঠা, গুরুর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা যখন থাকবে, হরিনাম হরিভক্ত প্রতি হরিসঙ্গ, হ্যাঁ, এরকম মন আমার আসবে, তবেই না মন গুরু হবে। কিন্তু আমার মন যদি অধর্ম পথে যায় সব সময়, তখন কোনো কিছু একটা খারাপ কিছু দর্শন করলাম, দর্শন করেই তো মনে তখন ঘা পড়বে, তখনই তো মনে মানুষ ভেবে নেবে। আর যখনই মনে কিছু ভাববে, তখনই স্বরূপের মধ্যে যে রাজা কামে তখন তারে ঠেলা দেবে। এখন এই মনকে কন্ট্রোল করবা কি করে? এই মনকে কন্ট্রোল করার জন্য ওই গুরু ছাড়া হবে না। আমি একটা কথা বলি, মা বাবাকে কষ্ট দিয়ে যদি কেউ গুরুকে বাবা বাবা বলে ডাকে, তাহলে আর ভালো হবে না। এটা তো ঠিক কথা। অসুবিধা কি? বাবা মাই তো ধরাই যায় তার ছেলেকে। একজন সঠিক গুরু গোসাইয়ের কাছে, যে ছেলে আজকের থেকে এর সব কিছুর দায়িত্ব তোমার, যা করলি ভালো হয় তুমি করো বাপু। আর প্রকৃত সঠিক যারা, তারা কখনো শেখায় না যে বাবা মা ফেলে দিয়ে এ করো সে করো। তারা বাবা মাকে যথেষ্ট সম্মান জায়গায় রাখছে এবং হরিচাঁদও রেখেছে। অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমি নিচে যাব। আমি ছাদে আছি, জয় হরিচাঁদ। আমি যাক এখানে ভালো লেগেছে, এই ছাদে এসে কালকে থেকে চেষ্টা করব সবাই আসবে 4টের পরে আমি এখানে এসে লাইভ করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আমি তাহলে এখানে রেখে দিই। আর আজকে হট করে এই লাইভে আসছি, বন্দনা পাঠটা করে আমি রেখে দিই। জয় হরিচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদর, পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। হরিবোল হরিবোল হরিবোল। সকল হরিভক্তের শ্রীচরণে আমার প্রণাম। জয় জয় তারক, হরিবোল।